গল্পে ঘনশ্যাম ও কার্তিক। ঘনশ্যামের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু কার্তিকের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো। একদিন কার্তিক ঘনশ্যামকে তার বাড়ির সামনে কিছু কাজ করে দিতে বলে। এদিকে কার্তিক আবার তার গিন্নিকে কিছুটা ভয় পায়। আবার ওদিকে ঘনশ্যাম তার মাকে রোজ পান্তা খেতে দেয়, কিন্তু তার মা একদিন পান্তা না দেওয়ায় খুব রেগে যায়। কি ঘনশ্যাম, এই সাত সকাল করে কোথায় চললে শুনি? হ্যাঁ, কোথায় আর যাব, যাই দেখি রামুর চায়ের দোকানে। হ্যাঁ, সকালবেলা করে রামুর হাতের চা না খেলে বোধ হয় কাজে মন বসে না তোমাদের। হ্যাঁ, গরিব মানুষ, কাজকাম করে খাই। সকালবেলায় এক কাপ চা আর একটা বিস্কুট খেলে যে বেলা দুপুর পর্যন্ত আর খিদে ঠিক পায় নে রে কার্তিক। তাই নাকি? তাহলে তো আমারও একবার চেখে দেখা দরকার। বেশ তো, চল একসাথে যাই। আজকের চায়ের বিলটা তাহলে তুই না হয় দিয়ে দিস। তা না হয় দিলাম, কিন্তু কথা হলো, তোমাকে যে আমার কিছু কাজ করে দিতে হবে ঘনশ্যামদা। এবার আসলে তো মোদ্দা কথায়। তা চলো, চা খেতে খেতে কাজের কথা শুনবো। রামু, তোর হাতের চায়ের তুলনা হয় না। কি আর করব দাদা, চা বিক্রি করেই তো খেতে হবে, তাই একটু ভালো করেই বানাই। তা দিনে তো ভালোই চা বিক্রি করো রামু। ওই হয় আর কি, যা হয় তাতে বউ বাচ্চা নিয়ে সংসার চলে যাচ্ছে। বুঝলি কার্তিক, সকাল করে রামুর হাতের এক কাপ চা খেলে সারা দিন ভালো মতো কাজ করতে পারি। তা রামু কি চায়ের মধ্যে কিছু মিশিয়ে দাও নাকি? না না দাদা, কি যে বলো, চায়ের মধ্যে কি মেশাবো? তোমার হাতের চা খেলে নাকি খিদে লাগে না ঘনশ্যামদার, এই জন্য বললাম আর কি। ওসব কথা বাদ দিয়ে এবার বল দেখি, তোর কি কাজ করে দিতে হবে? বেশি কাজ না দাদা, এই বাড়ির সামনের পাশটা একটু বেড়া দিয়ে আটকাতে হবে। তা বাঁশ খুঁটি কি সব কাটাকুটো আছে নাকি? আমি সব করে রাখবো, তুমি কাল সকালে এসে কাজটা শুরু করে দিও, কেমন? ঠিক আছে, তাহলে এখন আমি চলি, তুই বিলটা দিয়ে আয়। এই নাও রামু, তোমার চায়ের দাম। আর কাল থেকে আমিও রোজ সকালে তোমার দোকানে চা খেতে আসবো। হ্যাঁ, আসবেন দাদা, আপনারা আসলে তো আমার ভালোই লাগে। বলি, আমার পান্তা কি দেবে নাকি? আজ পান্তা নেই, ঘরে চিড়েমুড়ি আছে, খেয়ে নেন। হায় রে পোড়া কপাল আমার, মাছ গোছ তো খেতে চাইনে, সকালবেলা একটু পান্তা খেতে চাই, তাও আমার কপালে জোটে না। সকাল সকাল করে বসে বসে এইসব বলেন না তো, ঘরে গিয়ে গুড়মুড়ি খান, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। খাবো না আমি কিছু, এত করে বলি যে রাতে খাবার পরে ভাতে একটু পানি ঢেলে রাখবে, আমি রোজ সকালে উঠে পান্তা খাবো, কেউ কথা কানে নেয় না। কি হলো, এত হইচই কেন বাড়িতে? তোমার মায়ের কাছে শোনো গিয়ে, সকালবেলা করে উঠেই শুরু করে দিয়েছে। আহা, কি হয়েছে বলবে তো? আমি কিছু জানি নে, তুমি তোমার মায়ের কাছে গিয়েই শোনো। মা, কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার পোড়া কপাল, এ বাড়িতে আর আমি থাকবো না, আমাকে তুই বিমলের ওখানে দিয়ে আয়। কি হয়েছে বলবে তো তুমি, তারপর দেখছি। আমি তোদের কাছে রোজ রোজ মাছ গোছ তো খেতে চাই নে, বলি কি, রোজ রাতে খাওয়ার পরে ভাতে একটু পানি ঢেলে রাখলে আমি সকালে উঠে পান্তা খেতে পারি।
রোজ রোজ তো পান্তা খাওয়া তোমার অভ্যাস, তো এখন আবার সমস্যা কিসের? তা আমি কি করে বলবো? তুই তোর গিন্নির কাছে শোন কেন। আচ্ছা আচ্ছা, আজকের মতো তুমি এভাবেই চালিয়ে নাও। কালকে থেকে তোমাকে প্রতিদিনই পান্তা করে দেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল থেকে যদি রোজ আমি পান্তা না পাই, তাহলে কিন্তু আমি আর এ বাড়িতে থাকবো না। আমি আমার বিমলের বাড়িতে চলে যাব। আচ্ছা মা, ঠিক আছে। কি গো, মন খারাপ করে বসে আছো কেন? আমার মন খারাপে কার কি যায় আসে? এই দেখো, ছেলে মানুষের মতো করো কেন? হ্যাঁ, আমি তো ছেলেপিলে মানুষই। দেখো গিন্নি, মায়ের তো বয়স হয়েছে, কদিনই বা বাঁচবে। যা বলে একটু শোনো না। মানুষের ভালো করতে নেই। এখন শীতকালে সকাল করে কেউ পান্তা খায় নাকি? তা সে যখন খেতে চায়, তাহলে তোমার করে দিতে সমস্যা কোথায়? এ তো কঠিন কোনো কাজ না। তুমি বুঝতে চাচ্ছ না, এই শীতের দিনে যদি রোজ রোজ সকালে উনি পান্তা খান, তাহলে দুদিন পরেই অসুস্থ হয়ে পড়বে। তখন তো যত জ্বালা আমারই। তুমি রোজ তাকে পান্তা করে দাও। যদি কোনো সমস্যা হয়, তখন আমি নিজেই তাকে বুঝিয়ে বলবো। ততদিনে যদি অসুস্থ হয়ে যায়, আমি কিন্তু পরে দেখতে পারবো না। তুমি তোমার ভাইয়ের বাড়িতে রেখে আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন একটু হাসো না তুমি। মুখটা কেমন প্যাঁচার মতো করে রেখেছো। তাড়াতাড়ি চাটা শেষ করো ঘনশ্যামদা, গিন্নি আবার চেঁচামেচি শুরু করবে। আরে হোম মিনিস্টার কি গিন্নি নাকি? হ্যাঁ, তা আর বলতে, সব ঘরেই তো তাদের রাজত্ব চলে, আমরা তো বাইরে শুধু। বাবা বাবা, তোরা পারিসও বটে, কিন্তু এমন করে বলছো দাদা। তাছাড়া আর কি বলবো? আরে আমার গিন্নি তো আমার কথার উপরে কথা বলতে পারে না। তা না বললেও কি রাতে তুমি তার উপর কথা বলতে পারো দাদা? এই একটা কথা বলেছিস রে রামু। ওরে শোন, ঘরের গিন্নিকে কিভাবে শাসনে আর আদরে রাখতে হয় তা জানলে সব সময় সবভাবে মানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তা ঠিক বলেছ দাদা। হ্যাঁ, তবে সবাইকে দিয়ে তা হয় না দাদা। আমার ভাই বিমল ওর বউ নিয়ে আমাদের সাথে থাকতে পারল না। যে বাড়ির গিন্নি পুরুষের থেকে বেশি বোঝে, সে বাড়িতে কখনো সুখ আসে না রে রামু। চলো চলো দাদা, দেরি হয়ে গেল। এতক্ষণে আসার সময় হলো তোমাদের? কোথায় ছিলে শুনি? রামুর চায়ের দোকানে দাদাকে ডাকতে গিয়েছিলাম গিন্নি। তা পকেট থেকে ক টাকা খসিয়ে আসলে শুনি? আচ্ছা বাদ দাও না, তুমি রান্না করতে যাও, আমরা কাজটা শুরু করি। তা যাচ্ছি, তোমাকে পরে দেখছি আমি। দাদা, আমি ঘরের মধ্যে গেলাম, তোমার কিছু লাগলে আমাকে ডাক দিও কেমন? তুমি কি বাইরে ওই মানুষটার সামনে আমার সাথে এমনটা না করলে পারতে না? খারাপ কি করেছি? কিছুই তো করিনি। তুমি সকাল করে ঘর থেকে টাকা নিয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে খরচ করবা, আর আমি বললেই দোষ? আহা, মানুষের সাথে চলতে হলে এসব একটু আধটু করা লাগে। তা বলে ঘরের টাকা পরকে দিয়ে চলতে হবে নাকি? তোমার চা খাওয়ানোর হলে আমাকে বলবা, আমি রোজ তোমাকে বাড়িতে চা করে দেব। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি কাল থেকে আর বাইরে চা খেতে যাব না। হ্যাঁ, তুমি কাল থেকে চাপাতি আর চিনি এনে ঘরে রেখে দেবে, আমি রোজ সকালে চা করে দেব তোমাকে। আর ঠিক আছে, তুমি রান্না করো, আমি দেখি বাইরে কাজের কি অবস্থা।
এই নে কার্তিক, বেড়া বাঁধা শেষ। এখন ধরে যেখানে দিবি সেখানে খুঁটি পুঁতে বেঁধে দিলেই হবে। ঠিক আছে দাদা, তুমি তাহলে খুঁটিগুলো পুঁতে দাও। আমি ততক্ষণে বেড়া বাঁধবার জন্য তা তো ম্যানেজ করে নিয়ে আসি। হ্যাঁ, এই নে কার্তিক, সবগুলো খুঁটি পোঁতা শেষ। এবার বেড়াটা ধর। ব্যাস, কাজ তো মোটামুটি শেষ নাকি? হ্যাঁ দাদা, মোটামুটি শেষ। যদি দরকার হয় আবার পরে বলবো। বেশ, এবার আমার মজুরিটা দিয়ে দে, আমি বাড়ির দিকে যাই। সে কি দাদা, না খেয়েই চলে যাবে নাকি? বাড়ি গিয়ে গোসল করে একেবারে খাবো রে। এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না এইভাবে ঘামা শরীর নিয়ে। আমি তাহলে গেলাম রে কার্তিক। ওই তো, ওই তো দাদা চলে এসেছে। কি কি হয়েছে মায়ের? মা এমন করে শুয়ে আছে কেন? তোমাকে বলেছিলাম না, রোজ রোজ শীতের মধ্যে পান্তা খেলে অসুস্থ হয়ে পড়বে। শুনলে না তো আমার কথা। শুনলাম তুমি নাকি বৌদিকে জোর করে মাকে রোজ পান্তা দিতে বলেছ। কি করব ভাই বল, সে সকালে ঘুম থেকে উঠে পান্তা না পেলে চেঁচামেচি শুরু করে। না দিয়ে কি করব? তাই বলে শীতের দিনেও তুমি পান্তা খেতে দেবে? তার না হয় বয়স হয়েছে, তুমি তো জানো মানুষ বুড়ো হলে বাচ্চাদের মতো হয়ে যায়। আমি তোমার দাদাকে বোঝাতে পারিনি, এখন তুমি বলো ভালো করে। দেখ বিমল, মা আর কদিনই বা বাঁচবে, তাই তো মা যখন যা বলে আমি তাই করি। তাই বলে যে কাজে তার ক্ষতি হবে সেই কাজও করতে হবে? যাই হোক, আমার ভুল হয়ে গেছে ভাই। এখন কি করা যায় তাই বল। কি আর করা যাবে, মাকে আপাতত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে তাই কর। আমি গোসলটা সেরে নিই, গাটা ঘেমে গন্ধ বের হচ্ছে গা থেকে। তাহলে তাহলে আমি যাই, একটা গাড়ি ডেকে আনি। গরিবের কথা না বাসি হলে ফলে। সুস্থ থাকতে তো আমার কথা শুনলো না, এখন একটু ভুগে দেখো কেমন লাগে।